নমস্কার বন্ধুরা, মায়ের রাসোইঘরে আবার আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব টেস্টি একটা সয়া চিলির রেসিপি। সয়াবিন আমরা জানি খুব প্রোটিন রয়েছে, তো ডিনারে কিন্তু এরকম এক বাটি সয়াবিন আমরা খেতেই পারি। আর এরমভাবে রান্না করলে আশা করব বাচ্চাদেরও খাওয়াতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, সয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি, সয়াবিনে যাতে একদম জল না থাকে সেরমভাবে। তারপর সয়াবিনের মধ্যে আমি দিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা বা খাই সোডা যেটা বলে, দিয়েছি 1/2 টিস্পুন মতো লবণ, 1 টিস্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন ভিনিগার, আর দিয়েছি 1 টিস্পুন গোলমরিচ। এরপরে আমি দিয়েছি 1.5 টেবিল স্পুন মতো পেপারিকা পাউডার, যদিও এটা কিন্তু অপশনাল, এর ফ্লেভারটা আমার ভালো লাগে আপনারা জানেন। এরপরে কড়াইতে সাদা তেল গরম করে আমি তার মধ্যে ম্যারিনেটেড সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। অবশ্য এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে, যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার থাকে, সয়াবিনগুলো কিন্তু এয়ার ফ্রায়ারেও আপনারা ফ্রাই করে নিতে পারেন, তাতে তেলটা কম লাগবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। রসুনগুলো একটুখানি সাঁতলে, মানে একেবারে যেন ভেজে একেবারে ব্রাউন না হয়ে যায়, সেই অবস্থাতে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও হালকা একটু সাঁতলে আমি তার মধ্যে অ্যাড করে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা ক্যাপসিকাম। এইখানে কিন্তু আপনাদের ঘরে যদি অন্য বেল পেপারও থাকে সেগুলোও অ্যাড করতে পারেন, কোনো মানে রকেট সায়েন্স নেই যে এটাই দিতে হবে। আর সাইডে একটা বাটিতে আমি 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের মধ্যে নর্মাল জল মিশিয়ে একটা কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করে নিয়েছি, যেটা আমাদের পরে কাজে লাগে। যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু সাঁতলানো হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে আবার একটুখানি সাঁতলে সব কিছু একসাথে মিশিয়ে তার মধ্যে আবার ডার্ক সয়া সস 1 টিস্পুন, 1 টিস্পুন ভিনিগার, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর দিয়েছি 1.5 টেবিল স্পুন মতো চিলি গার্লিক সস, যেটা কিন্তু অপশনাল, সেটা নাও দিতে পারেন। মেন যেটা আপনারা দেবেন সেটা হচ্ছে মধু। মধুটা কিন্তু এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আনে। সমস্ত রকম সসগুলো দিয়ে সয়াবিনটাকে আবার ভালো করে নাড়িয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার স্লারিটা মিশিয়ে নামাবার আগে সেসামি সিড মিশিয়ে দিলেই আমাদের কিন্তু চিলি সয়া রেডি। খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখলাম।